এবার আলোচনা করব হচ্ছে বৃষ রাশি হচ্ছে বক্রি হচ্ছে শনি বক্রি হচ্ছে তার কি ফলাফল থাকবে বৃষ রাশির জন্য সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। বক্রি কি মার্গী কি এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার ফলে আপনাকে বৃষ রাশিকে কি কি প্রবলেম হতে পারে বা কি প্রবলেমগুলো না হবে না বা কি ভালো জিনিস হচ্ছে বা কি হবে সব নিয়েই হচ্ছে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। মার্গী হচ্ছে শনি হচ্ছে যে ঘরে বসে আছে সেই ঘরেরই ফল দেবে, আর হচ্ছে তার তিনটে দৃষ্টি আছে, সেই তিনটে দৃষ্টি দেবে। বক্রি হয়ে যাওয়াই মানেই হচ্ছে সব প্ল্যানেটের কিন্তু নিজস্ব একটা গতি আছে। সূর্যকে পরিক্রমা করতে কিন্তু একটা নিজস্ব গতি অনুযায়ী কিন্তু সূর্যকে পরিক্রমা করে। একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে হচ্ছে শনিদেবের হচ্ছে 2.5 বছর লাগে, মানে একটা ঘরে 2.5 বছর কিন্তু স্টে করে। ওই জন্যেই কিন্তু হচ্ছে শনিদেবের 7.5 কিন্তু 7.5 বছরে 7.5 বছর লাগে। ঢাইয়েও চললে 2.5 বছরই চলে, কেননা একটা ঘরে হচ্ছে 2.5 বছর কিন্তু থাকেন। তাই হচ্ছে শনিদেবের হচ্ছে যখন বক্রি হয়ে যায় তখন হচ্ছে অনেকেই বলে উল্টো চাল দিচ্ছে বা উল্টো হচ্ছে, ও সেই সব কিছু হয় না। গ্রহ নিজস্ব গতিতে চলে, গতিটা একটু কম করে দেয়। যে একটা গতি থাকে, যে প্ল্যানেটের নিজস্ব যে গতি সে থেকে একটু স্লো হয়ে যায়। সেই স্লো হয়ে যাওয়ার ফলেই অনেকে বলে থাকে যে শনিদেব এখন উল্টো চাল দিচ্ছে, কিন্তু উল্টো না। এবার বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার যে ঘরে অবস্থান করছে, কারো যদি ফার্স্ট হাউসে অবস্থান করে তার হচ্ছে পেছনের ঘর মানে হচ্ছে 12 হাউসেরও ফল কিন্তু এই টাইমে দেবে। মানে আপনার ফার্স্ট হাউস থেকে তিনটে জায়গায় দৃষ্টি দিচ্ছে, তিনটে ঘরে, তার সাথে হচ্ছে 12 হাউস থেকেও তিনটে ঘরে, মানে 6টা হাউসকে কিন্তু বক্রি হয়ে গেলে কিন্তু শনিদেব এফেক্টেড করে। তাই আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর শনি হচ্ছে পাপি গ্রহ, তার সাথে হচ্ছে আমাদের শনি অনেক কিছু ডিপেন্ড করে। শনি আমাদের অনেক কিছু দেখে, ন্যায় বিচারক ন্যায় কারক হচ্ছে শনিদেব। তাই শনিদেবের বক্রি হয়ে যাওয়াটা 137 দিনের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা লাইফের ক্ষেত্রে। প্রথমে 30শে জুন থেকে 14ই নভেম্বর এই 137 দিনের জন্য হচ্ছে শনিদেব হচ্ছে বক্রি হচ্ছে, মানে একটু স্লো হয়ে যাবে। তার ফলটা কি হবে সেটা এবার জানব। বৃষ রাশির হচ্ছে 10 হাউসে বসে আছে কিন্তু শনিদেব, আর তারপর হচ্ছে 9 হাউসেরও কিন্তু ফল দেবে এই টাইমে, কেন বক্রি হওয়া মানেই হচ্ছে পেছনের ঘরেরও কিন্তু ফল দেবে এই টাইমে। তাই হচ্ছে ফল দেবে। তাই 10 হাউস হচ্ছে আমাদের ঘর অনুযায়ী আমাদের কর্ম কিন্তু সবসময় করতে হবে। শনিদেব যে ঘরে বসে সেই ঘর অনুযায়ী কিন্তু সবসময় কিন্তু কর্ম করতে হয়। সেই কর্ম করলেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন, নাহলে কিন্তু উন্নতি সেরকম করা সম্ভব হয় না। তাই যে ঘরে বসে সেই ঘরের কর্ম সবসময় করা উচিত। যেমন এই আপনার এখন 10 হাউসে বসে আছে, এই 10 হাউসের কাজ করা উচিত। যেমন কেরিয়ারের ঘর হচ্ছে 10 হাউস, নিজের কাজে হচ্ছে বিজি লেগে থাকবে এই টাইমে। আপনি এবার নিজের কাজে কিন্তু খুব বিজি হবেন, কাজের চাপ বাড়বে, কাজ থাকবে এই টাইমে, বেশি ভাববেন, কাজ করবেন, একটু ফ্রি থাকবেন না এই টাইমে। আমরা প্রচণ্ড কাজে প্রেশার থাকবে, কাজ থাকবে, প্রচুর কাজ দেবে এই টাইমে, কেন আমার 10 হাউসে বসে আছে কেরিয়ারের ঘরে। আর যে ঘরে বসে সেই ঘর অনুযায়ী কাজ করা উচিত। তাহলে আপনার এই টাইমে বেশি করে হচ্ছে কি কেরিয়ার নিয়ে ভাবা উচিত, কাজ করা উচিত। এই তারপর সাথে হচ্ছে 9 হাউসেও কিন্তু ফল দেবে। ধীরে ভাগ্য হচ্ছে সাথ দেবে, তারপর ধীরে ধীরে একটু ভাগ্য সাথ দেবে। তারপর চাকরির যোগ আছে, যারা এতদিন বৃষ রাশি হচ্ছে চাকরি চেষ্টা করছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের কিন্তু এবার চাকরির যোগ আছে। পরিশ্রম কিন্তু এই টাইমে আপনাকে প্রচণ্ড করতে হবে। কেরিয়ারের ঘরে বসে আছে তাই স্ট্রাগল এই টাইমে করতে হবে, পরিশ্রম করতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। চাকরির যোগ আছে, চাকরি কিন্তু হবে এই টাইমে। বক্রি হবে, কাজের গতি কিন্তু একটু কমবে, আলস্য থাকবে। তারপর হচ্ছে পারফেক্টলি করতে চাইবেন না কোনো কাজ, যেটা হচ্ছে আপনি এই টাইমে একটু স্লোভাবে করবেন। পারফেক্টলি এই টাইমে যেন হবে না, কেন আলস্য এই টাইমে হবে। তারপর সব কাজের মধ্যে একটা ডিলে করার চেষ্টা করবেন, স্লো হয়ে যাবেন আপনি নিজে। আপনি যেমন শনিদেব বক্রি হচ্ছে, আপনি নিজেও যেন বক্রি হয়ে যাবেন, নিজেও একটু স্লো হয়ে যাবেন। কাজ পরে করবেন এরকম একটু চিন্তা করবেন, এরকম একটা ভাব থাকবে, ও ঠিক আছে পরে কাজটা করে নেবো, এরকম একটা থাকবে। ব্রেক নিয়ে কাজ করবেন, কিছু কাজ হয়ে যাবে আবার কিছু কাজ রয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে থাকবে। কিন্তু এইটা করা কখনই উচিত না। আপনার উচিত কেরিয়ারে ফোকাস করা, কেরিয়ারে উন্নতি হয় কীভাবে সেইভাবে করা, নিজের আলস্যটাকে কাটানো, এই জিনিসটাকে আপনাকে ডেভেলপ করা উচিত। তারপর হচ্ছে 12 হাউসে আপনার এই টাইমে দৃষ্টি দেবে।
ফরেনের সাথে যুক্ত হয়ে যারা কাজ করেন, বিশেষ করে যারা লিঙ্ক আছেন ফরেনের সাথে কাজ করেন, এমএনসিতে জব করেন, বিদেশি মুদ্রা কামান, বিদেশি যারা টাকা কামান, বিদেশের সাথে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন, বিদেশে থাকেন, এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন, তার বিদেশের সাথে এই টাইমে কিন্তু আপনার কাজ বাড়বে। যারা বিদেশের সাথে কাজ করেন তাদের কিন্তু খুব ভালো এই টাইমে এক্সপোর্ট ইম্পোর্ট বা যে কোনো বিদেশের কাজ কিন্তু এই টাইমে ভালো, বিদেশি মুদ্রা ইনকাম করতে পারবেন, বিদেশ যাত্রা এই টাইমে হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে, এই জিনিসটা খুব ভালো। তারপর আপনার 4th হাউসে দৃষ্টি দেবে। 4th হাউস দৃষ্টি হচ্ছে আপনাদের সুখ ঘর। 4th হাউস থেকে আপনার সুখ, বাহন, সম্পত্তি, তারপর হচ্ছে মাতা, এই যে স্থানটা কিন্তু দেখে থাকি। সুখ স্থান হচ্ছে দৃষ্টি দিচ্ছে মানে বাহন নিতে পারেন এই টাইমে, যে কোনো গাড়ি এই টাইমে আপনি কিনতে পারেন বা গাড়ি চেঞ্জ করতে পারেন এই টাইমে, ইলেকট্রনিক জিনিস এই টাইমে কিনতে পারেন, মেশিন টাইপের কোনো জিনিস কিন্তু এই টাইমে আপনি কিনতে পারেন। তারপর কোনো কমতি না হয় এরম ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু এই টাইমে আপনার একটা কিন্তু হবে, যাতে কোনো কিছু কিনে আপনি স্যাটিসফ্যাকশান হবেন না যে এটা নিয়ে এটা নিলাম, এটার থেকে আরেকটু হয়তো বেটার নিলে ভালো হতো, বা এটা নিয়ে এটা, নানা রকম একটা দুশ্চিন্তার মধ্যে থাকবেন, এরকম ডিস্যাটিসফ্যাকশান কিন্তু একটা জিনিসটা হবে। কিন্তু এটা আমার মানে যে জিনিসটা নেবেন অবশ্যই ডিসিশন নিয়ে নেওয়া উচিত, কেন ডিস্যাটিসফ্যাকশান কেন কিন্তু এই টাইমে যেন না থাকে। কিন্তু এই টাইমে আপনার কিন্তু ডিস্যাটিসফ্যাকশান একটু কিন্তু হতেই পারে, এটা দেখছি আমি বৃষ রাশির ক্ষেত্রে হতে পারে। তারপর মাকে নিয়ে একটু চিন্তা থাকতে পারে, জয়েন্ট পেন কিন্তু এই টাইমে মায়ের বাড়তে পারে, জয়েন্ট পেন কিন্তু এই টাইমে হতে পারে, তাই সেদিকে একটু মায়ের খেয়াল রাখতে হবে যে মায়ের পায়ের যন্ত্রণা বাড়ছে কিনা বা জয়েন্ট পেনের সমস্যা হচ্ছে, তাহলে সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে। 7th হাউসে দৃষ্টি দেবে। 7th হাউস হচ্ছে আমাদের ম্যারেজের ঘর, বিজনেসের ঘর, ডেলি ইনকামের ঘর। সেখানে হচ্ছে দৃষ্টি পড়বে আপনার হচ্ছে যোগ কারক গ্রহ, খারাপ রেজাল্ট কিন্তু এটা দেবে, নিচ থাকলে কিন্তু খারাপ হতে পারে, খারাপ রেজাল্ট এমনিতেই দেবে। তার সাথে যদি আপনার পুষ্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার পুষ্টিতে যদি শনি নিচ থাকে বা কোনো পাপ গ্রহ দৃষ্টি থাকে, ডিগ্রি ওয়াইজ কম থাকে, তাহলে কিন্তু আপনাকে খারাপ ফল দেবে। আর যদি শনি উচ্চ থাকে, ডিগ্রি ওয়াইজ ভালো থাকে, তাহলে কিন্তু আপনাকে খারাপ ফল দিলেও সেটা খুব একটা খারাপ কিন্তু এই টাইমে হবে না। বিয়ে হবে, পরিশ্রম কিন্তু এই টাইমে আপনাকে করতে হবে, স্ট্রাগল কিন্তু এই টাইমে আপনাকে করতে হবে, কেননা আপনার কেরিয়ারে ঘরে বসে আছে, স্ট্রাগল হবার। যাদের এতদিন অবধি বিয়ে হয়নি তাদের কিন্তু নভেম্বর আগে অবধি কিন্তু বিয়ে কিন্তু ঠিক হয়ে যাবার একটা চান্স কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। বিয়ের জন্য যারা চেষ্টা করছিলেন তারা অবশ্যই কিন্তু এই টাইমে প্রিপারেশান নিতে পারেন। নেগেটিভ রেজাল্ট কিন্তু খুব একটা আপনার ক্ষেত্রে দেবে না, খুব একটা খারাপ রেজাল্ট কিন্তু আমি দেখছি না আপনার কুষ্টি অনুযায়ী, কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার কুষ্টিতে কেমন আছে। কিন্তু ভালো ফলই আপনার মোটামুটি আমার আশা করছি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফলই দেবে। তারপর হচ্ছে এবারে জেনে নেবো কী কী উপায় করলে আপনার যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে শনির বীজ মন্ত্র করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, সূর্যকে জল দিতে পারেন। এই উপায়গুলো করলে আপনার যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও আজকে এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কতটা কি রিলেট করতে পারছেন আর কি ফল পাচ্ছেন না পাচ্ছেন শনি বক্রি থাকাকালীন।